ছবির মতো সুন্দর। এখানে যার মন খারাপ তার মন ভালো হয়ে যাবে। একেবারেই স্বচ্ছ পানি দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আজ আমরা থাইল্যান্ডের এক্সাইটিং কোরাল আইল্যান্ডে যাব। সেখানে যাবার জন্য আমরা একটি প্যাকেজ নিয়েছি। ওরা গাড়ি করে এসে আমাদেরকে পিক করে নিয়ে যাবে। আর এই কোরাল আইল্যান্ড হচ্ছে সমুদ্রের মানে পাতায়া বিচের সমুদ্রের ঠিক মাঝখানে। তো আমি তো সেখানে যাবার জন্য খুবই এক্সাইটেড। লেটস গো। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় পাতায়া সিটি ভিউ পয়েন্টে। এখানে প্রতিটি গ্রুপের সদস্যদের আইডেন্টিফিকেশনের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। পাতায়াতে অনেক বাঙালি ট্যুর এজেন্ট রয়েছে। কোরাল আইল্যান্ডে যাওয়া আসা খাওয়া সহ প্রতি জনে 600 বাত বা 2200 টাকার মতো লাগে। আমরা এখন জাহাজে যারা যারা প্যাকেজে আছি আমরা সবাই একসাথে যাচ্ছি। সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হয় সাগরের মাঝখানে অবস্থিত একটি জাহাজে। যে যার মতন করে এনজয় করছি। মূলত এখান থেকে বিভিন্ন রাইডে চড়া যাবে। আমরা যদি ডিজায়ার করি যে আমরা এই রাইডে চড়বো, ওরা আমাদেরকে চড়াবে। যেমন প্যারাসেলিং আছে, আন্ডার ওয়াটার আছে, সার্ফিং আছে, এরকম আরো 4-5টি রাইড আছে যেগুলো পর্যটকরা ডিমান্ড করলেই ওরা ঘুরিয়ে নিয়ে আসবে। ভাবলাম এই সময়টায় আমি একটু ব্রেকফাস্ট করে নেই। আমি ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি, তারপর কফি খাবো, এনজয় করছি আমি আমার মতো। এখন আমরা জাহাজ থেকে উঠেছি স্পিড বোটে। আমরা যাব কোরাল আইল্যান্ডে। আমাদের স্পিড বোটটি সমুদ্রের দিকে চলে যাচ্ছে। আমরা ছুটে চলেছি সমুদ্রের মাঝপথে। তো সেখানে আমরা এনজয় করবো। আমরা জাহাজে প্যারাসেলিং দেখলাম, আরো অন্যান্য রাইড দেখলাম। তো চলে যাচ্ছি আমরা সাগরের দিকে। এই সাগর খুব ভালো লাগছে। तो कहाँ से आए हैं?
সমুদ্রের মাঝখান থেকে দেখতেই পাচ্ছেন বড় বড় ঢেউ, সব মিলে অসাধারণ এক্সাইটিং একটি পরিবেশ। আমরা সমুদ্রের নীল পানি দেখতে দেখতে এনজয় করছি। আমরা এখন বোট থেকে দেখতে পাচ্ছি কোরাল দ্বীপের কাছাকাছি চলে এসেছি। আমার এই পাশে দেখতে পাচ্ছেন দ্বীপ দেখা যাচ্ছে, সত্যি ছবির মতো সুন্দর। আমি ছোটবেলা থেকেই ভ্রমণ কাহিনী পড়তে খুব পছন্দ করতাম, কোরাল দ্বীপ সহ অন্যান্য বই পড়তাম, যেন সেই বইয়ের সাথেই মিলে যাচ্ছে। তখন যে কল্পনায় ছবি আঁকতাম, সেই ছবির মতো সাগরের কিনারা ঘেঁষে যে দ্বীপ দেখা যাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। আমি সহ অন্যান্য পর্যটক আমরা সবাই বেশ এনজয় করছি। ভিউয়ার্স, 30 মিনিটের এক্সাইটিং একটি রাইড শেষে আমরা চলে এসেছি কোরাল আইল্যান্ডে। দেখতেই পাচ্ছেন কোরাল আইল্যান্ডটি কত সুন্দর, অসাধারণ লাগছে। আর এই যে নীল পানি, আকাশি নীল পানি, স্বচ্ছ পানি, সব দেখা যাচ্ছে, কি সুন্দর। আর এদের বালুগুলো আরো সুন্দর, সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ। আমি যাচ্ছি কোরাল আইল্যান্ডের দিকে, ঘুরে ঘুরে দেখবো আর কি কি মজার বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে, দেখি। এখন আমি এক্সাইটিং বোটটিতে চড়বো। এটি হচ্ছে সি বোট রাইডিং। এই রাইডটিতে আমি চড়বো, দেখি কেমন এক্সাইটমেন্ট হয়, অপেক্ষা করছে আমার জন্য। কেমন লাগলো? অনেক মজা, খুব এক্সাইটিং একটি রাইড ছিল। আমরা সমুদ্রের মাঝখানে অনেকগুলো ডাইভ দিয়ে তারপরে স্পিড বোটে এনজয় করেছি। সেফটি কেমন? এটা সেফটি কেমন? একেবারে সেফ, খুবই মজার, খুব মজার। যে কেউ দিতে পারবে? যে কেউ করতে পারবে। এটা হাত দিয়ে চালানো যায়, স্পিডটা নিজে কন্ট্রোলে থাকে। এটা প্রেস করলে অনেক বেশি ডাইভ দেয়। আমি বেশি প্রেস করেছি, অনেক মজা লেগেছে।
অবশ্যই কোরাল আইল্যান্ডে আসবেন। এখানে অনেক এন্টারটেনমেন্টের অনেক বিষয় রয়েছে, যেখানে এলে পর্যটকরা খুবই আনন্দ বোধ করেন এবং এখানে যার মন খারাপ তার মন ভালো হয়ে যাবে, যে শারীরিকভাবে অসুস্থ সেও সুস্থ হয়ে যাবে। যেমন আমি এখানে এসে অসুস্থ শরীর নিয়ে এসে খুব সুস্থ বোধ করছি। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটি রাইডে আমি চড়ি। এখানে বানানা রাইড আছে, সি রাইড আছে, আমি সি রাইড করলাম, এতক্ষণ বেশ ভালো লাগলো। এখন আমি নিচে নামবো, স্বচ্ছ পানি যেন আমাকে ডাকছে, পর্যটকদের সাথে আমিও নেমে যাব, এনজয় করব। স্বচ্ছ পানি, খুব ভালো লাগছে, এত পরিষ্কার স্বচ্ছ পানি। আর এদের বালুটাও হচ্ছে এঁটেল মাটি, শক্ত বালু, তো খুবই কমফোর্টেবল ফিল হচ্ছে এই বালুতে হেঁটে ঘুরে ফিরে, বেশ মজা লাগছে। বিকেলে ফেরার পালা। কোরাল আইল্যান্ডে কখন যে 4-5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। সিটি ভিউ পয়েন্টে ফিরে আসার পর তাদের গাড়িতে আমাদের নিয়ে যাওয়া হলো একটি রেস্টুরেন্টে। এখানে বুফে সহ বিভিন্ন খাবার রয়েছে, মুসলমানদের জন্য হালাল ফুড, খাবারও বেশ সুস্বাদু। খাবার শেষে তারা আমাদের হোটেলে পৌঁছে দিল। দারুণ একটি জার্নি, দারুণ অভিজ্ঞতা।